সেটি হলো হুকুকুল ইবাদ, মানে বান্দার অধিকার। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় আলোচনা করি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহর তাওহীদ। একজন ইমানদার পৃথিবীতে শিরিক করবে না, কুফরি করবে না, নেফাক করবে না, বেদাত করবে না, আল্লাহর তাওহীদকে পরিপূর্ণ মেনে নিবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দারও কিছু অধিকার আমাদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন। তাহলে অধিকার কয় প্রকার? কথা বলে না। হক কয় প্রকার? অধিকার দুই প্রকার, হক দুই প্রকার। একটা হলো হাক্কুল্লাহ, আরেকটা হলো হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আরেকটা হলো আল্লাহর বান্দাদের, আল্লাহর গোলামদের অধিকার। আল্লাহর অধিকার যেমন আদায় করা ফরজ, বান্দার অধিকার, আল্লাহর গোলামদের অধিকার আদায় করাও ফরজ। কিন্তু দেখা যায় সমাজে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ আল্লাহর অধিকার পালন করার জন্য মহাব্যস্ত থাকে, বান্দার অধিকারের কোনো খবর নাই। দেখা যাচ্ছে মানুষটা আজান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড় দিছে, বা জামাত তাকবীরে উলার সাথে সালাত আদায় করতেছে, কিন্তু লোকটা পরিবারের মধ্যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ভালো ব্যবহার করে না। কিন্তু আল্লাহর হকের ব্যাপারে লোকটা খুব সচেতন। আবার কিছু মানুষ সমাজে দেখবেন বান্দার অধিকারের ব্যাপারে খুব সচেতন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের দিকে তার কোনো নজর নাই। নামাজ নাই, দিন নেই, শরীয়ত নাই, কিছুই নাই, কিন্তু বান্দার অধিকারগুলো খুব সুন্দর করে আদায় করতেছে। তাহলে একজন ইমানদার আল্লাহর অধিকারের দিকে যেমন খেয়াল রাখতে হবে, বান্দার অধিকারের দিকেও খেয়াল রাখা লাগবে। এজন্য আমাদেরকে, আমরা যেহেতু তাবলীগে ইসলামের কাজ করি, তাবলীগে ইসলামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আল্লাহর অধিকার যেমন পালন করব, বান্দার অধিকারের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ আমার কানেকশনটা বান্দার সাথে, বান্দাকে আল্লাহর সাথে জুড়াই দেওয়া, মানে আল্লাহর যে বান্দাগুলো আল্লাহ থেকে দূরে সরে গেছে, ওই বান্দা বান্দিগুলোকে ধরে এনে আল্লাহর সাথে সম্পর্ক জুড়াই দেওয়া, এটাই তো তাবলীগে ইসলামের কাজ। তাহলে বান্দার সাথে সম্পর্ক যদি গভীর না হয়, বান্দার অধিকার যদি আদায় না হয়, তো বান্দাকে আল্লাহর দিকে সম্পর্ক করবেন কিভাবে? এজন্য অবশ্যই অবশ্যই বান্দার অধিকার ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় নিজের অধিকারের কথা বলছেন, নিজের হকের কথা বলছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অধিকারের কথাও বলছেন। সূরা আন-নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবি বিল জাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর নিজের অধিকারের কথা বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অধিকার, এতিমের অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, মিসকিনের অধিকার, বিধবার অধিকার, প্রতিবেশীর অধিকার, এই অধিকারগুলোর দিকেও খেয়াল রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর হকের সাথে সাথে এই অধিকারগুলোর দিকেও আমাদেরকে খুবই যত্নবান হওয়া লাগবে। এই অধিকারগুলো ফরজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু সালাসা, জুলুম 3 প্রকার। জুলুম কয় প্রকার? কথা বলবেন সামনে দিয়ে। জুলুম কয় প্রকার? মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আয-যুলমু সালাসা, জুলুম 3 প্রকার। এক প্রকারের জুলুম আছে, লা ইয়াগফিরুহুল্লাহু আযজা ওয়া জাল, এই প্রকারের জুলুম আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এটা কোন জুলুম বলেন দেখি আপনারা? এটা কোন জুলুম যেটা আল্লাহ মাফ করেন না?
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক হলো সবচাইতে বড় জুলুম, মহান জুলুম। এই জুলুম করে কেউ যদি মারা যায়, কেউ যদি মৃত্যুর আগে শিরিক থেকে ফিরে না আসে, তাওবা করে ঈমানের দিকে, তাওহীদের দিকে ফিরে না আসে, শিরিক নিয়ে মারা গেল, লা ইয়াগফিরুহুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন না। আরেক প্রকারের জুলুম আছে, বান্দা যদি তাওবা করে, বান্দা যদি ক্ষমা চায়, ইয়াগফিরুহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা কোন ধরনের জুলুম বলেন দেখি? এই জুলুমের থেকে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে এটা কোন জুলুম? ওরে এটাও বুঝে না। এটা কবিরা গুনাহ। এটা কোন গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনার আরেক নাম জুলুম। কবিরা গুনার আরেক নাম জুলুম। এই জুলুম তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবার বলেন গুনাহ কয় প্রকার? আগে বলছি জুলুম 3 প্রকার, এখনো জুলুম শেষ হয় নাই। মাঝখানে যেহেতু গুনার কথা আসছে, কবিরা গুনার কথা, এই জন্য বলছি গুনাহ কয় প্রকার এবার বলেন। জি, 2 প্রকার। কি কি গুনাহ বলেন দেখি? কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাররাহা ইলাইকুম, আল্লাহ তোমাদের অন্তরে অপছন্দনীয় করে দিছেন। ঈমানদারের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দনীয় করে দিছেন 3টা জিনিস, আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। গুনাহ হলো 3 প্রকার। বলেন দেখি গুনাহ কয় প্রকার? গুনাহ 3 প্রকার, মনে রাখতে হবে। 1 নম্বর হলো কুফর। 1 নম্বর গুনাহ কুফর। কুফরের ভিতরে শিরিক, কুফরের ভিতরে নেফাক। শিরিক, নেফাক এবং বেদাতি আকীদা। বেদাত 2 ধরনের, একটা হলো আকীদার বেদাত আর একটা হলো আমলের বেদাত। আকীদার বেদাত এই গুনার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে কি কি বলছি? কুফরের গুনার মধ্যে কোনটা কোনটা কি বলে গেছেন? কুফরের গুনার মধ্যে শিরিক, কুফরের গুনার মধ্যে নেফাক, কুফরের গুনার ভিতরে বেদাতি আকীদা, আকীদার বেদাত। এগুলা হলো কোন গুনাহ? কুফরের গুনাহ। বলেন এগুলা কি গুনাহ? কুফরের গুনাহ। আরেকটা গুনাহ হলো ওয়াল ফুসুক। আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন ফুসুক। ফুসুক মানে কবিরা গুনাহ। ফুসুক মানে কবিরা গুনাহ। আরেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন ইসয়ান। ইসয়ান মানে হলো সগীরা গুনাহ। ইসয়ান মানে সগীরা গুনাহ। তাহলে গুনাহ কয় প্রকার পাইলাম? 3 প্রকার। তো প্রথম প্রকারের গুনাহ যেটা, ওইটা নিয়ে কেউ মারা গেলে আল্লাহ মাফ করেন না। আর কবিরা গুনাহ যেটা, এইটা করলে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মাফ করে দেন। আরেকটা গুনাহ আছে, আরেকটা গুনাহ হলো সগীরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, কবিরা গুনাহ থেকে দূরত্ব বজায় রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ছোট ছোট গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলা আল্লাহ পাক বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দিবেন। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ মাফ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলতেছেন, মাফ করে দিচ্ছেন। আল্লাহু আকবার বলতেছেন, মাফ করে দিচ্ছেন। এই জিকিরের মজলিসে বসে আছেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে।
কিন্তু কবিরা গুনার জন্য তওবা লাগবে। তাহলে জুলুমের দ্বিতীয় প্রকার পাইলাম, এটা আল্লাহ পাক তওবা করলে কি করেন? মাফ করে দেন। আরেক প্রকারের জুলুম আছে, 3 নম্বর জুলুম যেটা, এই জুলুমটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা মাফ না করে। এটা হলো বান্দার হক। বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, বান্দা যতক্ষণ মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করেন না। বান্দার হক নষ্ট করে আপনি হজে চলে গেছেন, এখানে বাংলাদেশে সুদের ব্যবসা করি, মানুষের থেকে সুদ খাই, ঘুষ খাই, একবারে জুলুম করি, বোনের জায়গা জমিন না দিই, ভাইয়ের জায়গা জমিন না দিয়ে আরেকজনের হক নষ্ট করে টাকা পয়সা জমাই আপনি প্রতি রমজানে উমরায় চলে গেলেন, প্রতি বছর হজে চলে গেলেন, আল্লাহর ঘরের গিলাপ ধরে ধরে কান্দেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি কতজনের হক নষ্ট করছি, আল্লাহ আমি কতজনের হক নষ্ট করছি, আমারে মাফ করে দাও। আপনি সারা জীবন আল্লাহর ঘরের গিলাপ ধরে ধরে কাঁদতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনো মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই সুদ যাদের থেকে খেয়েছেন ওই লোকগুলো আপনাকে মাফ না করবে, ঘুষ যাদের থেকে খেয়েছেন ওই লোকগুলো আপনাকে না মাফ করবে, যতক্ষণ যাদের জায়গা জমিন খাইছেন তারা যতক্ষণ আপনাকে মাফ না করবে। এই জুলুমটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যতক্ষণ বান্দা মাফ না করে। তাহলে দেখেন, আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে যখন যায় কান্নাকাটি শুরু করে দিবেন, তওবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছো, যত গুনাহ করে ফেলছো, আমার হক যত নষ্ট করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হক নষ্ট করছি, আল্লাহর কাছে ফিরে আসলাম, তওবা করলাম, আমার আল্লাহ আমারে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক নষ্ট করছি, এটা আল্লাহর কাছে যাই ক্ষমা চাইলে আল্লাহ ততক্ষণ মাফ করবেন না যতক্ষণ না আল্লাহর বান্দা আমারে মাফ না করে। তাহলে বান্দার হকের ব্যাপারে যদি আমি সজাগ না থাকি, তাহলে আমার ক্ষমা পাওয়ার, মাফ পাওয়ার, হজ করলাম, ওমরা করলাম, কোটি কোটি টাকা যাকাত দিলাম, যত কিছুই না করি, বান্দার হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হক, ওই গুনাহ মাফ করবেন না। এবার আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ বান্দার হক। 1 নম্বরে বান্দার হক, আমি আপনি আল্লাহর গোলাম, আমিও বান্দা। আপনারা কি আল্লাহর বান্দা কিনা? আপনারা কার বান্দা? কার গোলাম? বাংলাদেশে অনেকে আছে রাসূলের গোলাম। বাংলাদেশে এখন নতুন বাইরেছে অনেকে রাখি রাসূলের গোলাম, দেখছেন? এখন তো ইন্টারনেট, ফেসবুক আছে না, দেখবেন কত বড় বড় আল্লামা বলে যে মিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, আমি আল্লাহর রাসূলের গোলাম। কি নাউজুবিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর গোলাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করায় দিয়েছেন আল্লাহর গোলাম হিসাবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, আমি সুবহান, যিনি এক রাত্রির একটা অংশের মধ্যে বিআবদিহি, তার বান্দাকে, তার একজন বান্দাকে তিনি ভ্রমণ করাইছেন। এই বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নাম না বলে বলছেন বিআবদিহি, আমার এক গোলাম, এক বান্দাকে আমি মেরাজ করাইছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি বান্দা, গোলাম।
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা সম্বোধনটা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়াবুদ রাব্বাকা, আপনি আপনার রবের ইবাদত করেন, গোলামি করেন। আপনি আপনার রবের গোলামি করেন, ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছেন, সেখানে আল্লাহ পাক বলতেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তার গোলামের প্রতি, তার বান্দার প্রতি যা নাজিল করার, যা ওহী করার তা ওহী করছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী হয়ে এসেছেন, আল্লাহ নবী বানাইছেন এই জন্য পৃথিবীর মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। আজকে দেখা যায় আমাদের দেশে কিছু মানুষ বাইরেছে, কয় আমরা রাসূলের গোলাম, আল্লাহ রাসূলের গোলাম হতে চায়। মানুষ হবে কার গোলাম? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। তাহলে আমি আপনি কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। তাহলে আমার নিজের প্রতি, এই গোলামের প্রতিও একটা হক আছে। এক নম্বরে আমি আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর গোলাম হিসাবে আমিও তো আল্লাহর একজন বান্দা। তাহলে বান্দার অধিকারের মধ্যে এক নম্বর কার অধিকার? জি, ওরে এবার সৃজনশীলে সবাই ফেল করে বসে রয়েছে। এতক্ষণ যা বলছি একটা কোশ্চেন দিই, সৃজনশীল কোশ্চেন, যে এবার উত্তর দিলে বোঝা যাবে যে আমার কথা বুঝছে কিনা। এখন দেখি সবাই ফেল। বলছি যে বান্দার অধিকারের মধ্যে এক নম্বরে বলছি যে আমি আপনি একজন বান্দা, আল্লাহর গোলাম। তাহলে এক নম্বরে বান্দার অধিকার আদায় করতে হলে কার অধিকার আদায় করা লাগবে? আমার অধিকার। আমার অধিকার, নিজের অধিকার, নফসের অধিকার। আমারও একটা অধিকার আছে। কি বলেন? আমিও একজন গোলাম, বান্দা, তাহলে আমার একটা অধিকার আছে না? এখন আমার অধিকারটা কি, এটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান। তোমার নফসের প্রতি তোমার একটা হক আছে, তোমার একটা অধিকার আছে। তাহলে আমার নিজের প্রতিও আমার একটা অধিকার আদায় করা লাগবে। আমার নিজের প্রতিও আমার একটা হক আছে। এক নম্বরে বান্দার হকের মধ্যে এক নম্বরে আমার নিজের প্রতি। আমাদের সাধারণ মানুষের একটা দৃষ্টিভঙ্গি কি, আমি আপনাদেরকে আরেকটা সৃজনশীল কোশ্চেন করলে দেখবেন বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস। কাদেরকে ডাকছেন আল্লাহ পাক? জি, মানুষদেরকে ডাকছেন। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাকছেন? জি, ঈমানদারদেরকে নাকি? আচ্ছা দেখেন, এই দুইটা কোশ্চেনের মধ্যে একটু গভীরভাবে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস। কোরআনে কারিমে অনেক হুকুম আকাম, অনেক নির্দেশ আল্লাহ পাক এইভাবে দিবেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এরকম ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে অনেক বিধান আছে না কোরআনে? এখন আমরা মনে করি আল্লাহ পাক এটা কাদেরকে বলছেন? মানুষদেরকে, মানে আমাকে না, আর সব মানুষের বলছে। মানুষকে বলছে মানে কি? আমি বাদে যত মানুষ আছে সবাইকে বলছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি বলি ঈমানদারদেরকে বলছে। তাহলে এই ময়দানে যারা আছে আমি বাদে সবাই আল্লাহ বলছে, আমারে বলে নাই। আমানু বলতে ঈমানদারদেরকে বলছে, মানে যারা ঈমানদার এদেরকে, আমাকে না। কিন্তু কোরআন বুঝার এই মূলনীতি মনে রাখবেন, এই উসুল মনে রাখবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলবেন ইয়া আইয়ুহান নাস, বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। আল্লাহ আমাকে বলছেন কারণ আমি ওই নাসের ভিতরে একজন। আমরা গণার সময় নিজেরে বাদ দিই। আমাদের মাদ্রাসায় যখন আমরা পড়তাম, তো অঙ্কে স্যার আসে আমাদেরকে অঙ্ক পরীক্ষা করার জন্য, দেখা যেত যে গণতে বলতো যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গণ। তা আমরা কি করতাম, এটা প্রথমটা বাদ দিয়ে তারপরে গণা শুরু করতাম। অথবা মানুষ গুনতে দিলে নিজেরে বাদ দিয়ে বাকিদেরকে গণা শুরু করতাম। কিন্তু ওর ভিতরে যে আমিও আছি এইটা খেয়াল থাকে না, এটা মানুষের অভ্যাস।
এজন্য কোরআন বুঝার নীতিমালা হলো যত জায়গায় ইয়া আইয়ুহান নাস আসবে আপনি আমি মনে করতে হবে এখানে আমার আল্লাহ আমাকে ডাক দিছেন, কিন্তু আমরা আমাকে নিয়ে আসতে পারি না, এই জন্য আমাদের পরিবর্তন নেই। আমি মনে করি এই নির্দেশটা তো সবার জন্য, মানুষের জন্য, আমার জন্য না, কিন্তু মনে করতে হবে ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? এবার উত্তর দেন, কাকে ডাকছেন? বলবেন যে আমাকে ডাকছেন। ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাক কাকে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক কাকে ডাকছেন? আমাকে ডাকছেন। আমি তো আমানু, বাকিরা পরে, আগে তো আমি আমানু। কারণ আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বলেন আনা আউয়ালুল মুসলিমিন, জমিনে একজনও যদি মুসলমান না থাকে আমি একাই প্রথম মুসলমান। অনেক নবী জমিনে ছিলেন একজনই মুসলমান, একজনই নবী, একজনই ইমানদার। তাহলে পুরা সমাজে তাওহীদওয়ালা একজনও নাই, আমি একজন তাওহীদওয়ালা আছি, আমি একাই জমিনে একজন আমানু। আপনার শিরিককারী বেদাতকারী লক্ষ লক্ষ, আর তাওহীদের অনুসারী একজন, ওই লক্ষ লক্ষ মানুষের চাইতে উত্তম। কয় যে এই লোকের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, লক্ষ লক্ষ, তো লক্ষ লক্ষ মানুষ হয়েছে কি হয়েছে? লক্ষ লক্ষ মানুষ না হয়ে যদি একজন তাওহীদবাদী হইতো তো এই লক্ষ লক্ষ মানুষের চাইতে অনেক বেশি মর্যাদা হইতো। এজন্য শিরিক বেদাতকারী কোটি কোটি, আর তাওহীদবাদী একজন। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সবসময় মনে রাখতে হবে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে কাদেরকে? আমাকে। যে আল্লাহ এখানে কথাটা কাকে বলছেন? আমাকে বলছেন, বাস, বাকিদেরকে পরে, আগে আমাকে বলছেন। তাহলে এজন্য গোলাম বান্দা হিসাবে আগে মনে করতে হবে আমি তো বান্দা, আমার হক আগে আমাকে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের নফসের উপরেও তোমার একটা হক আছে, তোমার অধিকার আছে। এখন নফসের অধিকার কি? নফসের হক কি? নফসের অধিকার হলো নফসকে সবসময় নিয়ন্ত্রণের মাধ্যমে রাখতে হবে, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। নফসকে ছেড়ে দেওয়া যাবে না, নফসকে নফসের ইচ্ছা মতো চলতে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। এটাকে নিয়ন্ত্রণ করা, এটা নফসের এক নম্বর অধিকার। আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আমি যেন আমার নফসকে, আমার নিজেকে নিয়ন্ত্রণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই মানুষটা, জ্ঞানী তো ওই মানুষটা, যেই মানুষটা মান দানা নাফসাহু, তার নিজের নফসকে নিজে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। তাহলে আমার নফসকে নিয়ন্ত্রণ করা মানে আমি গাড়ি চালাইতেছি, গাড়ি চালাই কোথায় রওনা দিছি? জান্নাতের দিকে রওনা দিছি। এখন জান্নাতের দিকে রওনা দিতে যাই, আমার গাড়ির নিয়ন্ত্রণ যদি আমি না রাখি তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না। আমার এই নফস কোথায় যাবে? কি আপনার নফসটা কোথায় যাবে? আমার নফস কোথায় যাবে? জান্নাতে। আমরা চাই না আমাদের এই শরীর কখনো জাহান্নামে যাক, আমাদের এই শরীর কোথায় যাবে? ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তাহলে জান্নাতের দিকে রওনা দিছি এই বডি নিয়ে, এই নফস নিয়ে। এখন এটাকে যদি নিয়ন্ত্রণে না রাখি তাহলে যে কোনো সময় ডাইনে বামে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আর জান্নাতে যাওয়া হবে না। এজন্য নফসের এক নম্বর হক, এক নম্বর অধিকার হলো আমার নফসকে আমার কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। নফস চাইতেছে অমুক জায়গায় যাবে, আমি নিয়ন্ত্রণ করে বলতে হবে নফসরে তোমারে আমি জান্নাতে নিয়ে যাব, তোমাকে নিয়ে জান্নাতে রওনা দিছি, খবরদার খবরদার তুমি ওখানে যেতে পারবা না। নফস চাইতেছে বোরকাবিহীন, পর্দাবিহীন রাস্তায় বের হওয়ার জন্য, মানুষকে সৌন্দর্যটা দেখানোর জন্য, মার্কেটে মার্কেটে ঘোরার জন্য নফস চাইতেছে। কিন্তু নফসরে বলতে হবে ও নফস, তোমারে তো আমি জান্নাতের উপযোগী করে বানাইতেছি, তুমি যদি জান্নাতের উপযোগী হতে চাও তুমি চাইলেই বেপরদা করতে পারো না। এইভাবে সম্পূর্ণ সময় নিজের নফসকে নিজের আয়ত্তে, নিজের কন্ট্রোলে রাখতে হবে। এটা এক নম্বর অধিকার। দুই নম্বর অধিকার, নফসের অধিকার, নফসকে ঘুমানোর জন্য যে সময় বিশ্রামের দরকার বিশ্রামের সময় দিতে হবে।
নফসের খাওয়া দরকার, খাবার দিতে হবে। নফসের পানি দরকার, পানি দিতে হবে। নফসে ঘুমানো দরকার, নফসকে ঘুমাইতে দিতে হবে। নফসের যে সময় যে প্রয়োজন, সেই প্রয়োজনের দিকে খেয়াল রাখা লাগবে। আপনি ঘুমাইলেন না, সারা রাত ইবাদত শুরু করে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তিনজনের কি ধমক দিচ্ছেন না? ওই হাদিস আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি রাসূল রাত্রে ঘুমাই আবার ইবাদত করি। সুতরাং কেউ যদি নফসের হক নষ্ট করি সারা রাত ইবাদত করে, তাহলে সে নফসের উপরে কি করছে? জুলুম করছে, নফসের অধিকার আদায় করে নাই। তাহলে সারা রাত এরকম জাগ্রত থাকা যাবে না, ঘুমানোর সময় ঘুম দিতে হবে। নফসের খানা দরকার, খানা দিলেন না, নফসের কষ্ট দিলেন, খানা দিলেন না, কয় সারা বছর রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী সারা বছর রোজা রাখবো কইছে, ওই সাহাবীরে ধমক দিবেন না? তাহলে নফসের খাবার দরকার, খাবারও দেওয়া লাগবে। নফসের পানি দরকার, পানিও দিতে হবে। তবে নফসের দেওয়ার সময় দেখি দেখি দেওয়া লাগবে। হালালান তাইয়্যিবা দিতে হবে, হারাম দেওয়া যাবে না। নফসের খাবারও দিতে হবে, পানিও দিতে হবে। ঘুমো, প্রস্রাব পায়খানার বাথরুমের দরকার আছে, সেই সুযোগও দিতে হবে। সব ধরনের সুযোগ, নফসের বিয়ে শাদী করা দরকার, সেই সুযোগও দিতে হবে। এটাও নফসের অধিকার। দেখা যায় আমরা ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিতে রাজি হই না। দেখা যায় ছেলে মেয়ের বয়স হয়ে গেছে অনেক, জেনা বেবিচার অশ্লীলতায় জড়িত। এখন কেউ যদি আসি কয়, এই তোমার ছেলে অমুক জায়গায় করছে, কয় রে ভাই এই বয়সে করে, অসুবিধা নেই। আর যদি একটু ছেলে বয়স 20 বছর 21 বছর বিয়ের জন্য কইছে, কয় দেখো ছেলে এটা কত বড় বেয়াদব, এখনো ছোট্ট ছেলে মাত্র 20-21 বছর হয়েছে, কয় বিয়ে করব। মানে বিয়ে করাটাকে মনে হয় যে অপরাধ, খারাপ কাজ। আর জানা বেবিচার অশ্লীলতাকে মনে হয় যে এটা স্বাভাবিক কাজ। এই জন্য নফসের অধিকার, যত তাড়াতাড়ি সম্ভব ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দেওয়া। তাহলে সে বিভিন্ন ধরনের আল্লাহর নাফরমানি থেকে যেমন রক্ষা পাবে, সাথে সাথে তার নফস তার নিয়ন্ত্রণে থাকবে, নফস তার কন্ট্রোলে থাকবে। ইবাদত বন্দেগীতে সে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারবে। আরো অনেক ধরনের উপকারিতা আছে। তাহলে নফসের অধিকার, নফসের যে সময় যেটা দরকার সেটা কি করতে হবে? দিতে হবে। 3 নম্বরে নফসের অধিকার, নফসের উপরে কোন ধরনের জুলুম করা যাবে না। নফসের উপরে কি করা যাবে না? জুলুম করা যাবে না। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনে মিলে কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলছি। নফসের উপরে কি করছি? জুলুম করছি। তো নফসের উপরে দুজনে কেমনে জুলুম করছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার জান্নাতের ভিতরে গাছ এটার দ্বারা কাছে যাবে না। এখন দুইজনে কি করছে? শয়তানের প্ররোচনা গাছ এটার কাছে চলে গেছে। এই চলে যাওয়াটা নফসের উপরে জুলুম। চলে যাওয়াটা কি? নফসের উপরে জুলুম। নফসের উপরে কেমনে জুলুম হইল? কারণ আল্লাহর নাফরমানি যখন করবেন, গুনাহ যখন করবেন, আপনার আমার এই শরীর, এই বডি ছিল জান্নাতের জন্য আল্লাহ বানাইছেন, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য বানান নাই। কিন্তু আমি আপনি শরীরটাকে জাহান্নামের দিকে ঠেলে দিলাম। এই জাহান্নামের দিকে ঠেলে দেওয়াটা নফসের উপরে জুলুম। এই জন্য নফসের অধিকার, নফসের উপরে কোনো জুলুম করা যাবে না। 4 নম্বরে নফসের অধিকার, নফসকে ধ্বংস করে দেওয়া যাবে না। এমন কোন জিনিস খাওয়া যাবে না, এমন কোন জিনিস পান করা যাবে না, এমন কোন জিনিস, এমন কোন কাজ করা যাবে না যেটার দ্বারা নফস ধ্বংস হয়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ পাক বলেন খবরদার তোমরা তোমাদের নিজেদেরকে নিজে হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। এখন আপনি সিগারেট খান, ধূমপান করেন, এটা কি নফসের উপকার না নফসের ক্ষতি? অনেকে কয় না, মনে হয় উপকার। আপনি সিগারেট খান, বিড়ি খান, হুক্কা খান, তারপরে আপনার সাদা পাতা খান, জর্দা খান, গুল খান,
এইগুলা কি নফসের উপকার না নফসের ক্ষতি? যে জিনিস নফসের ক্ষতি এই জিনিস নফসের ভিতরে ঢুকানো হারাম। যে জিনিস নফসের ক্ষতি করবে, আপনার বডির শরীরের ক্ষতি করবে, ওই জিনিস ইচ্ছাকৃত শরীরের মধ্যে ঢুকানো কি হারাম। আজকে অনেক মুসলমান দেখা যায় বিড়ি খায়, সিগারেট খায়, খায় না? কি দেখছেন না আপনারা? এই খাবারটা কি তৈয়বাত না খাবায়েস? এটা খাবায়েস খাবার, এটা তৈয়বাত খাবার না। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইউহিল্লু লাহুমুত তৈয়বাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। ঈমানদারের জন্য হলো তৈয়বাত খাবার, পবিত্র খাবার, আর হারাম করা হয়েছে খাবায়েস, অপবিত্র খাবার। তাহলে বিড়ি সিগারেট এগুলো কি পবিত্র খাবার না অপবিত্র খাবার? জি, কেমনে বুঝছেন এটা অপবিত্র? এটা যে অপবিত্র বুঝতেন কেমনে? এটা তো ভালো ভালো মানুষেরা খায়, তো এটা অপবিত্র নাকি? এটা অপবিত্র কেমনে? টয়লেটের ভিতরে ঢুকে দেখবেন এটা পবিত্র না অপবিত্র। টয়লেটের মধ্যে ঢুকলে দেখবেন কোনোদিন কমলার খোসা পড়ে আছে, দেখছেন কোনোদিন? কি টয়লেটে ঢুকছেন, দেখেন যে কমলার খোসাগুলো পড়ে রয়েছে। আমার আগে যে লোকটা ঢুকছে বসে বসে টয়লেটের কাজও সারাইছে, কমলাও খাইছে, এরকম কোনোদিন দেখছেন? আচ্ছা, এরপরে দেখেন আপেলের খোসা পড়ে রয়েছে, বিরিয়ানির বড় প্যাকেট পড়ে রয়েছে, বসে বসে বিরিয়ানিও খাইছে, টয়লেটের কাজও সারাইছে, এরকম অবস্থা দেখছেন কোনোদিন? তাহলে বোঝা যায় টয়লেটে ঢুকে এগুলা কেউ খায় না, কারণ এগুলো তৈয়বাত খাবার। কিন্তু টয়লেটে ঢুকলে দেখা যায় এরকম বিড়ি সিগারেটের ধ্বংসাবশেষ, বিড়ি সিগারেটের লাস্টের অংশ, কি বলেন, পিছনের অংশটা ওখানে পড়ে আছে। তার অর্থ কি? তার অর্থ হলো লোকটা এই কাজও সারাইছে, পাশাপাশি এটাও করছে, দুইটাই করছে, করছে না? না করলে ওইটা ওখানে গেল কেমনে? তাহলে বোঝা যায় যেই খাবার টয়লেটে বসে বসেও খাওয়া যায়, এই খাবার তৈয়বাত না, এই খাবার খাবায়েস। আর খাবায়েস খাবার ইমানদারের জন্য কি হারাম, ইমানদার এটা খাওয়া যাবে না। আর ইসলামের নীতিমালা হলো লা দরারা ওয়ালা দরারা। ইসলামের নীতিমালা হলো নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। ধূমপান করলে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করতেছেন, আপনার ছেলে মেয়েকে ক্ষতিগ্রস্ত করতেছেন, পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছেন, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেছেন, সব দিকে শুধু ক্ষতি আর ক্ষতি, লাভের কিচ্ছু নাই। এই কারণে এটা কি হারাম। এজন্য এটা কখনো শরীরের মধ্যে ঢুকানো যাবে না। আত্মহত্যা করা যাবে না, নিজেকে হত্যা করা যাবে না। এগুলা সব কিসের অধিকার? ওরে ভুলে গেছে, কিসের অধিকার? নফসের অধিকার। এজন্য এক নম্বরে বান্দার অধিকারের মধ্যে মনে রাখবেন, এক নম্বরে আমি একজন আল্লাহর বান্দা, আমার উপরে যে অধিকার এটা বান্দার অধিকার। এবার আসেন 2 নম্বর বান্দার অধিকার। 2 নম্বর বান্দার অধিকার হলো আব্বা আম্মার অধিকার। 2 নম্বর বান্দার অধিকার কার? কথা কয় না। মা বাবার অধিকার, আব্বা আম্মার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যার অধিকার জমিনে সবচাইতে বেশি তারা হলেন আব্বা আম্মা। তারা হলেন কে? দেখেন সূরা আন-নাসার 36 নম্বর আয়াতে আল্লাহর অধিকারের পরেই যার কথা বলছেন তারা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার প্রতি ইহসান করো, আব্বা আম্মার প্রতি সদাচরণ করো, আব্বা আম্মার প্রতি ইহসান করো। সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খরচ করতে গেলে, বাজারে গেলে, কিছু কিনতে গেলে আগে কার জন্য কিনবো, কার জন্য খরচ করবো? আল্লাহ রাব্বুল আলামিন খরচের নীতিমালা বর্ণনা করে দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তারা আপনাকে খরচের নীতিমালা জিজ্ঞাসা করে, কেমনে খরচ করবে জিজ্ঞাসা করে, আপনি বলেন যখন তুমি টাকা পয়সা খরচ করবা, টাকা পয়সা ব্যয় করবা, সর্বপ্রথম তোমার টাকা পয়সাটা খরচ করবা লিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য। তাহলে বাজারে গেছেন, প্রথম কার জিনিস কিনা লাগবো?
কথা কয় না। বাজারে যাওয়ার সময় স্ত্রী বলছে আজকে এটা আনা লাগবো, এটা আনা লাগবো, এটা আনা লাগবো। ছেলে বলছে বাবা আমার এটা খাতা লাগবো, কলম লাগবো, এটা লাগবে, এটা লাগবে। মেয়ে কইছে আমার এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো। কিন্তু ঘরের মধ্যে দুজন মানুষ থাকে, তারা কিন্তু সহজে বলে না। মা কখনো বলে না যে বাবারা আমার জন্য এটা আনবা, এটা আনবা, এটা আনবা, এরকম লিস্ট মা কিন্তু সহজে দে না। আচ্ছা, এখন বাজারে গিয়ে আপনি ওই সবার গুলো চিন্তা করতেছেন কে কি নিতে বলছে, কিন্তু ওই দুইজনের কথা চিন্তা করলেন না। আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি খরচ করতে গেলে তোমার প্রথম চিন্তা করতাম আমার মায়ের কি দরকার, সেটা কিনবে 1 নম্বরে, সেটা কিনতে হবে কত নম্বরে? সবার আগে। বাপের কি দরকার, এটা কিনতে হবে সবার আগে। ঈদের বাজার করতে গেছো, ঈদের শপিং করতে গেছো, সবার জন্য দামি দামি শাড়ি, দামি দামি কাপড়, দামি দামি জিনিস। আল্লাহ পাক বলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, প্রথম তোমার খরচটা, প্রথম তোমার বাজেটটা, প্রথম তোমার ব্যয়টা তোমার মা বাবার জন্য। এটা মা বাবার অধিকার, সন্তানের প্রতি অধিকার। 3টা গুনাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়ের বলছেন, কবিরা গুনাহও বড় গুনাহ। 3টা গুনাহকে বলছেন আকবারুল কাবায়ের। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা আকবারুল কাবায়ের কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলা হলো, একটা আকবারুল কাবায়ের হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তারপরে যেই আকবারুল কাবায়েরটা সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার নাফরমান হওয়া। কেউ কেউ বলে যে মা বাবা আরেক ছেলের জমিন দিয়ে দিছে, আরেক জনের মেয়ের এটা দিয়ে দিছে, অমুকের এটা দিছে, আমার এটা দেয় নাই, এই জন্য মা বাবার খোঁজ খবরও নেয় না, দেখাশোনাও করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে এই অভিযোগ দিছিলেন যে আমার আব্বা আম্মা আমার প্রতি জুলুম করে, আমার প্রতি জুলুম করে, তারপরেও কি আমার আব্বা আম্মার প্রতি আমি সদাচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তারা তোমার প্রতি জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তারপরেও আব্বা আম্মার অধিকার আদায় করতেই হবে। জায়গা জমিন তোমার কিচ্ছু না দিক, কিন্তু তুমি যাদের মাধ্যমে আল্লাহর এই জমিন দেখছো, যাদের মাধ্যমে তুমি এই পৃথিবীর আলো দেখছো, সেই মা বাবার অধিকার তোমাকে আদায় করতেই হবে। কিচ্ছু না দিক, জায়গা জমিন দেওয়া দরকার নাই, টাকা পয়সা দেওয়া দরকার নাই, কিন্তু তোমার এই মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জমিনে ধনী বানাইছেন, জ্ঞানী বানাইছেন, টাকাওয়ালা বানাইছেন, আজকে অমুক সাহেব বানাইছেন, তমুক সাহেব বানাইছেন, এই মা বাবার মাধ্যম দিয়ে তোমাকে বানাইছেন। এই জন্য তোমাকে তোমার মা বাবার প্রতি ইহসান করতেই হবে। মা বাবা যদি মুশরিক হয় তারপরেও মা বাবার অধিকার আদায় করা কি ফরজ। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা এসেছে, মা মুশরিকা, আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেলি উম্মাকে, তোমার মায়ের সাথে সদাচরণ করো। তাহলে মা মুশরিকা, তারপরেও মায়ের অধিকার আদায় করা কি ফরজ। এজন্য বান্দার অধিকারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মা বাবার অধিকার। আজকে আমরা দেখি কত জায়গায় মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়, ছেলে মেয়ে আছে, তারপরেও মা বাবার বাড়িতে ঘরে জায়গা হয় না, জায়গা হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। এমনকি যে কদিন আগে পত্রিকায় দেখছেন মা বাবা মারা যায়, সন্তান গিয়ে তার জানাজা পড়বে এই সময়ও পায় না। অনেক মা বাবা মরে থাকে, সন্তান গিয়ে তাকে দাফন কাফন করবে, জানাজা পড়বে, সেই অবস্থাও হয় না। অথচ মা বাবা তার জীবনের সবকিছু এই ছেলে মেয়েদের জন্য ব্যয় করছেন, ছেলে মেয়েদের পিছনে সময় দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই তাবলীগের ইজতেমা থেকে আমরা শিক্ষা নিব যে বান্দার অধিকার আদায়ের প্রতি আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ, এবং সবার আগে আমার নফসের পরে আমার মা বাবার অধিকার আদায়ের দিকে আমি মনোযোগী হব ইনশাআল্লাহ। তারপরে যে অধিকার, সেই অধিকার হলো আহালের প্রতি অধিকার, আহাল পরিবার পরিজনের অধিকার। আমার একটা পরিবার আছে, প্রত্যেকেই এক এক পরিবারের সদস্য। ওই পরিবারে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আরো অনেকেই আছে। এই আহাল একটা পরিবার, এই পরিবারের প্রতিও আমার অধিকার আছে। পরিবারের অধিকার হলো পরিবারের প্রতি আমার
বরণ পোষণ খরচ যথাসাধ্য আমার ব্যয় করা, এটা কি ফরজ। আল্লাহ পাক বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তোমার কাছে যেরকম সামর্থ্য আছে ওই সামর্থ্যের আলোকে তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, ব্যয় করো। এরপরে পরিবারের জন্য ব্যয় করার সময় যদি আমি সওয়াবের নিয়তে করি, আল্লাহ পাক এই খরচটাকে সাদাকায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় পরিবার পরিজনের জন্য খরচ করে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা বানাই দেন। সুবহানাল্লাহ। পরিবারকে খাওয়াইতেছেন, পরিবারে খরচ করতেছেন, কিন্তু সওয়াব পাইতেছেন আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব। সুবহানাল্লাহ। তবে পরিবারকে শুধু আপনি খাওয়াইবেন আর মোটা তাজা করবেন, স্বাস্থ্য রক্ষা করবেন, কিন্তু তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন না, এটাও করা যাবে না। পরিবারের অধিকার, পরিবারের হক, পরিবারকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, কাদেরকে ডাকছেন? সবাই চুপ করে রয়েছে। আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? আমাদেরকে। আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? আমাদেরকে। কারণ আমরা আমানু, আমরা আমানুর ভিতরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। আর ওয়া আহলিকুম, তোমাদের আহালকেও বাঁচাও। কিসের থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচানো ফরজ। পরিবারের লোকেরা নামাজ পড়ে না, জাহান্নামের দিকে যাইতেছে না জান্নাতের দিকে যাইতেছে? স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সালাতের কোনো খবর নাই, কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জাহান্নামের দিকে রওনা দিছে। আমার উপরে ফরজ হলো এদেরকে নামাজি বানানো, সালাত আদায়কারী বানানো। এদেরকে সালাত আদায়কারী বানানো, এটা আমার উপরে ফরজ। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার আহলকে সালাতের অর্ডার দাও, সালাতের নির্দেশ দাও। আহাল বেনামাজি হবে, আহাল সালাত আদায় করবে না, এটার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে শুধু খাওয়ানো, পরানো, তাদের বরণ পোষণ, এটা তাদের অধিকার না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোটা অধিকার। আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার পরিবারে পর্দা নাই, কোন দিকে রওনা দিছে? জাহান্নামের দিকে রওনা দিছে। এই জাহান্নামের দিকে রওনা দিছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো আমার উপরে ফরজ, এটা তাদের অধিকার। জাহান্নাম থেকে রক্ষা করা পরিবারের অধিকার। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, পরিবারের দিকে মনোযোগী হইতে হবে। অনেকে দেখা যায় আমরা খুব পরেজগার, খুব বুজুর্গ মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, মানুষ